স্বাগত 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 হরিওম তারা বিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 স্বাগত। নমস্কার, আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জানাবো হরিওম তারা বিনয় গুরু মহারাজের দেওয়া আরোগ্য লাভের একটি সহজ সরল উপায়। আজকাল দেখা যায় অনেকের রোগ সারছেই না, আর যখন রোগ সারে না তখন তারা মনে করেন আমার কোনো শত্রু হয়তো ব্ল্যাক ম্যাজিক অথবা জাদুটোনা করে আমাকে রোগাক্রান্ত করে রেখেছে, তাই চিকিৎসা করেও রোগ সারছে না। তখন তারা ছুটে যান কোনো ভণ্ড জ্যোতিষ তান্ত্রিকের কাছে এবং তারা এক নিমেষেই সেই রোগাক্রান্ত ব্যক্তিটিকে ভুল ভাল বুঝিয়ে টাকা হাতিয়ে নেন, যেটা একদম নিন্দনীয়, অনুচিত। তবে সেটি নিন্দনীয় বা অনুচিত সেটা শুধুমাত্র আমরাই ভাবছি, কিন্তু সেই ভণ্ড জ্যোতিষতান্ত্রিকরা সেটি নিন্দনীয় বা অনুচিত বলে মনে করেন না। তারা জানেন শুধুমাত্র ছল চাতুরি করে মানুষকে ভুল ভাল বুঝিয়ে অর্থ রোজগার করব, এটাই নাকি তাদের ধর্ম। তবে অন্যায় অসৎভাবে লোক ঠকিয়ে রোজগার করাটা কখনোই ধর্ম হতে পারে না। আমাদের গুরুজি হরিওম তারা বিনয় গুরু মহারাজের কাছে অনেকেই এসে থাকেন যারা এই ধরনের ভণ্ড জ্যোতিষতান্ত্রিকের কাছ থেকে প্রতারিত হয়েছেন। তবে আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না যে গুরুজির কাছে এসে তারা প্রতারিত হয়েছেন, বরং প্রতারিত হওয়া মানুষগুলি হরিওম তারা বিনয় গুরু মহারাজের কাছে এসে উপকৃতই হয়েছেন। হরিওম তারা বিনয় গুরু মহারাজ বলেন, জ্যোতিষবিদ্যা ও তন্ত্রবিদ্যা কোনো কুসংস্কার মাখানো বিদ্যা নয়। তবে বর্তমান সমাজে প্রচুর অমানুষ জ্যোতিষ ও তন্ত্রবিদ্যা নিয়ে কুসংস্কার ছড়িয়ে সমাজকে দূষিত করছেন এবং তন্ত্রবিদ্যা ও জ্যোতিষবিদ্যাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। তারা অবশ্যই অমানুষ, আর অমানুষরা সর্বদা অসৎকর্ম করেই যাবেন। তাই প্রতিটা মানুষের কাছে আমাদের অনুরোধ, আপনাদের জীবনে সমস্যা থাকতেই পারে, তবে তার জন্য আপনারা কোনো ভণ্ড জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে গিয়ে আপনার মূল্যবান জীবন ও অর্থ অযথা নষ্ট করবেন না। যাই হোক, এবার আসা যাক মূল বিষয়ে। বিষয়টি হলো আরোগ্য লাভের উপায়। যারা মনে করছেন আপনাদের কোনো শত্রু আপনাদেরকে জাদুটোনা করে বা ব্ল্যাক ম্যাজিক করে রোগাক্রান্ত করে রেখেছেন, তারা ডাক্তারি চিকিৎসার সাথে সাথে এই উপায়টি করুন, অবশ্যই উপকৃত হবেন। সর্বপ্রথম জেনে নিই এই উপায়টি করার জন্য কি কি সামগ্রী লাগবে। লাগবে একটি অশ্বত্থ পাতা, একটি লাল মার্কার পেন, কালো সুতো, একটি রূপোর মাদুলি অথবা যে কোনো ধাতুর মাদুলি নিতে পারেন, তবে তামার মাদুলি ব্যবহার করবেন না। আর লাগবে সামান্য কাঁচা মোম ও সামান্য কালী মন্দিরে পুজো করা সিঁদুর। এই ক্রিয়াটি আপনারা করতে পারেন যে কোনো মাসের অমাবস্যা অথবা শুক্লপক্ষের শনিবার। সর্বপ্রথম উল্লেখিত সময়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের কাছে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে বসুন। এবার অশ্বত্থ পাতাটির ওপর লাল মার্কার পেন দিয়ে স্ক্রিনে দেওয়া যন্ত্রটি সুন্দরভাবে অঙ্কন করে নিন। অঙ্কন করা হয়ে গেলে সেই পাতাটিকে ভালোভাবে ভাঁজ করে মুড়ে মাদুলির মধ্যে ভরে দিন। এবার মাদুলির মধ্যে সামান্য কালী মন্দিরের পুজো করা সিঁদুর ভরে দিন।
এবার মাদুলির মুখটিকে কাঁচা মোম দিয়ে ভালোভাবে বন্ধ করে দিন এবং সেই মাদুলিটিকে কাঁচা দুধ ও গঙ্গা জলে ভালোভাবে ধুয়ে কালো সুতো দিয়ে ছেলেরা ডান হাতে ও মেয়েরা বাম হাতে ধারণ করে নিন। এই ক্রিয়াটি পূর্ণ আস্থা, বিশ্বাস ও ভক্তি সহকারে করলে আপনারা ঈশ্বরের কৃপায় অবশ্যই আরোগ্য লাভ করবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং এই ধরনের আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন। মা তারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।